হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের এই ভিডিও তে তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউপির যে কোনো এরকম কনস্টেবলের তাছাড়া ডব্লিউপি অন্যান্য যে কোনো এক্সামের জন্য ওয়েস্ট বেঙ্গলে পিএসসির বা তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো তোমরা কিন্তু প্রত্যেকেই ভিডিওটা একদম শেষ অবধি দেখবে। সো আজকে হবে আমাদের ভয়েস চেঞ্জের ক্লাস। ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বলে দিচ্ছি উইথ এক্সপ্লেনেশন, কেন হচ্ছে, কোনটা কারেক্ট অ্যান্সার, কীভাবে হচ্ছে, ঠিক আছে? আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেষ অবধি দেখবে, আর সাথে মক টেস্টের মতো তোমরা কমেন্ট অ্যান্সারও করতে পারো। যাই হোক, দেখো সবার প্রথমে যেটা রয়েছে নাম্বার 1, উই আর রিচিং দ্য এন্ড অফ দিস এক্সারসাইজ। এটার আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এটা আমাদের সবার প্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে দেখবো কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভে রয়েছে, এটা প্যাসিভ করতে হবে, ঠিক আছে? এগুলো করার জন্য ভয়েস চেঞ্জ কীভাবে করবে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভয়েস চেঞ্জের ওপর যে পুরো একটা ক্লাস রয়েছে, একটা নর্মাল আমি করেছি এসসি বক্সির ওপর, আর একটা ভিডিও রয়েছে, দুটোর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশানে। তোমরা যারা একটুখানি দুর্বল রয়েছে ভয়েস চেঞ্জের মধ্যে, যে রুলসগুলো নিয়ে বা কেমনভাবে করতে হয় জানো না, তোমরা আগে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো ভালোভাবে, ওকে? আর খাতায় দরকার পড়লে নোটও বানিয়ে নিতে পারো ভিডিও দেখে। সো যাই হোক, দেখো এখানে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ করতে হবে, ওকে? এবার এটা কোন টেন্সে রয়েছে, ইউ আর রিচিং দ্য এন্ড অফ দিস এক্সারসাইজ। যাই হোক, আর রিচিং রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। সো সেইভাবে যদি আমাদের কী করতে হয়, ভয়েস চেঞ্জে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট, আর ভার্বটা যেরকমভাবে করতে হয় দেখো। সো এখানে চারটে অপশন দেখো। অপশন 1, the end of this exercise is being reached by us. Option 2, this is our end to the exercise. Option 3, this exercise is ended by us. Option 4, the exercise has reached its end by us. So এটা কি হবে, the end of this exercise is being reached by us. So এখানে সাবজেক্ট উই, আর the end of this exercise এটা হলো অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসলাম, আর রিচিং হচ্ছে এখানে ইজ বিং করতে হবে, কারণ দ্য এন্ড অফ দ্য এক্সারসাইজ এখানে ইজ হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইজ, আর কন্টিনিউয়াস টেন্স থাকলে এখানে বিং করতে হয়, আর মেইন ভার্ব V3, তারপরে বাই উইটা হয়ে গেল আস, ঠিক আছে? তারপর দেখো নাম্বার 2, ডিড দ্য নয়েজ ফ্রাইটেন ইউ। তোমাকে কি নয়েজটা ফ্রাইটেন করেছো, ভয় দেখিয়েছে বা এরকম? সো এখানে যদি বলতে যাই আমাদের ভয়েস চেঞ্জ দেখো অপশনগুলো। অপশন 1, ওয়াজ দ্য নয়েজ ফ্রাইটেন্ড বাই ইউ। অপশন 2, ওয়ার ইউ ফ্রাইটেন্ড বাই দ্য নয়েজ। অপশন 3, ডিড ইউ ফ্রাইটেন দ্য নয়েজ। অপশন 4, ওয়ার ইউ ফ্রাইটেন বাই দ্য নয়েজ। সো এখানে চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 2, ওয়ার ইউ ফ্রাইটেন বাই দ্য নয়েজ। সো এখানে কোনটায় রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। সো এটা যদি আমরা করতে যাই কি, ওয়ার ইউ থাকলে ওয়ার করতে হয়, ওয়ার ইউ, ওয়াজ ইউ তো হয় না কখনো, ওয়ার ইউ ফ্রাইটেন্ড বাই দ্য নয়েজ, ঠিক আছে? সেখানে ইউ ছিল অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে গেল ওয়ার ইউ। ফ্রাইটেন্ড যে দ্য নয়েজ এটা ছিল সাবজেক্ট, এটা হয়ে গেল অবজেক্ট, ওকে? তারপরে দেখো নাম্বার 3, ডোন্ট স্পিক আনটিল সামওয়ান স্পিক্স টু ইউ। ডোন্ট স্পিক আনটিল সামওয়ান স্পিক টু ইউ, আর ততক্ষণ কথা বলো না যতক্ষণ তোমার সাথে কেউ কথা না বলে। সেখানে অপশন 1 দেখো কি বলছে, ডোন্ট স্পিক আনটিল সামওয়ান ইজ স্পোকেন টু। অপশন 2 রয়েছে, ডোন্ট স্পিক আনটিল ইউ হ্যাভ বিন স্পোকেন টু। অপশন 3 রয়েছে, ডোন্ট স্পিক আনটিল ইউ আর স্পোকেন টু। অপশন 4, ডোন্ট স্পিক আনটিল সামওয়ান হ্যাজ বিন স্পোকেন টু। এর কারেক্ট অ্যান্সার কী হবে, অপশন 3, ডোন্ট স্পিক আনটিল ইউ আর স্পোকেন টু। তো সামওয়ান সাবজেক্টে রয়েছে, ডোন্ট স্পিকের মধ্যে থাকলো আনটিল, ডোন্ট স্পিক আনটিল ঠিকই আছে। ইউ আর স্পোকেন টু বাই সামওয়ান ইনডেফিনিট প্রোনাউন, তাই এখানে বাই সামওয়ান লেখার কোনো দরকার নেই। আর এখানে ফুল স্টপ হয় প্রত্যেকটার পরে, ওকে? ফুল স্টপগুলো দেওয়া হয়নি, প্রত্যেকটার পরে ফুল স্টপ হবে। সো অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার, ডোন্ট স্পিক আনটিল ইউ আর স্পোকেন টু বাই সামওয়ান। সামওয়ানটা হলো একটা ইনডেফিনিট প্রোনাউন, তাই বাই দিয়ে আবার লিখতে হয় না। তারপরে দেখো নাম্বার 4, উইল শি টেল আস দ্য ট্রুথ। উইল শি টেল আস দ্য ট্রুথ। সো এখানে যদি বলতে যাই অপশন 1 দেখো, দ্য ট্রুথ উইল বি টোল্ড টু আস বাই হার। অপশন 2 রয়েছে, উইল দ্য ট্রুথ বি টোল্ড টু আস বাই হার। অপশন 3 রয়েছে, ইজ দ্য ট্রুথ টোল্ড টু আস বাই হার। অপশন 4 রয়েছে, উইল দ্য ট্রুথ বি টোল্ড আস বাই, এখানে একটা কোশ্চেন মার্ক হবে, যাই হোক কোশ্চেন মার্ক হবে এখানে, যাই হোক। এবার এখানে যদি দেখতে যাই এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 যেটা রয়েছে, উইল দ্য ট্রুথ বি টোল্ড টু আস বাই হার, ঠিক আছে? উইল এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট বলছি এখানে, ফিউচার ইনডেফিনিট টেন্স। সো এখানে ফিউচার ইনডেফিনিট টেন্স থাকলে কি, উইল শি হলো সাবজেক্ট, দ্য ট্রুথ, সো এখানে দ্য ট্রুথ অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, উইল দ্য ট্রুথ বি টোল্ড টু আস বাই হার। বি কেন আসলো, ইনডেফিনিট টেন্স থাকলে হেল্পিং ভার্ব কন্টিনিউয়াস থেকে আসে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, এখানে বি তো বি থাকেই, বিটা আসবে, তারপরে মেইন ভার্ব V3,
টু আস বাই হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 5, আর এখানে আরেকটা জিনিস তোমরা বলতে পারো এখানে টু কোথার থেকে আসলো। দেখো আস আর দ্য টুথ, কি বলছি ট্রুথ, এই দুটো হলে এখানে দুটো অবজেক্ট। ফার্স্ট অবজেক্টকে যদি আমি সাবজেক্টে নিই তাহলে অন্যরকম হতো, টু এর দরকার ছিল না। সেকেন্ড অবজেক্টকে যখন সাবজেক্টে আনবো দ্য ট্রুথ, তখন সেটা আমাদের টু তারপরে প্রোনাউনটা বলতে হয়, টু প্রিপোজিশনটা অ্যাড করতে হয়। ওকে, তারপর দেখো নাম্বার 5, দ্য টেলিগ্রাফ ওয়্যারস হ্যাভ বিন কাট। এটাকে কি করতে হবে, দেখো অপশন 1, নো ওয়ান হ্যাজ কাট দ্য টেলিগ্রাফ ওয়্যারস। অপশন 2, দ্য টেলিগ্রাফ ওয়্যারস হ্যাভ কাট সামওয়ান। অপশন 3, সামওয়ান হ্যাজ বিন কাট দ্য টেলিগ্রাফ ওয়্যারস। অপশন 4, সামওয়ান হ্যাজ কাট দ্য টেলিগ্রাফ ওয়্যারস। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 4, দ্য টেলিগ্রাফ ওয়্যারস হ্যাভ বিন কাট। প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ করতে হবে সামওয়ান। এটা কার দ্বারা তো বলা নেই, সো অবজেক্ট নেই, অবজেক্ট নিয়ে আসতে হবে, সামওয়ান হ্যাজ কাট দ্য টেলিগ্রাফ ওয়্যারস। ওকে, তারপরে দেখো নাম্বার 6, সামওয়ান হ্যাজ লিড দ্য ফায়ার। সেখানের ভয়েস চেঞ্জ করতে হবে অপশন 1, ইউ আর রিকোয়েস্টেড টু লাইট দ্য ফায়ার বাই সামওয়ান। অপশন 2, দ্য ফায়ার হ্যাজ বিন লিড বাই সামওয়ান। অপশন 3 রয়েছে দ্য ফায়ার ওয়াজ লিড বাই সামওয়ান। অপশন 4 রয়েছে দ্য ফায়ার হ্যাড বিন লিড বাই সামওয়ান। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 2, দ্য ফায়ার হ্যাজ বিন লিড বাই সামওয়ান। সামওয়ান হ্যাজ লিড দ্য ফায়ার, এটা অ্যাক্টিভ রয়েছে, প্যাসিভ করতে হবে, সামওয়ান হ্যাজ বিন লিড বাই সামওয়ান, দ্য ফায়ার হ্যাজ বিন লিড বাই সামওয়ান, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নাম্বার 7, দ্য টাইগার কট আ ফক্স। চারটে অপশন দেখো, আ ফক্স ওয়াজ কট বাই দ্য টাইগার। অপশন 2, আ ফক্স ইজ কট বাই দ্য টাইগার। অপশন 7, আ ফক্স হ্যাজ বিন কট বাই দ্য টাইগার। অপশন 4, আ ফক্স হ্যাড বিন কট বাই দ্য টাইগার। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে কি অপশন 1, আ ফক্স ওয়াজ কট বাই দ্য টাইগার। সেখানে আ ফক্স সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে গেল, কট ওয়াজ কট হয়ে গেল তাই, আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল বাই দ্য টাইগার। তারপর দেখো নাম্বার 8, লেট মি ডু দিস। অপশন 1 কি দিস বি ডান বাই মি। অপশন 2 রয়েছে লেট দিস বি ডান বাই মি। অপশন 3, লেট আস ডু দিস। অপশন 4, লেট ডু দিস। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কী হবে অপশন 2 যেটা রয়েছে, লেট থাকলে লেটের পরে লেট দিস বি ডান বাই মি। সেখানে লেট দিস হয়ে গেল, তারপরে বি ভার্ব, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম বাই মি, মি রয়েছে তাই বাই মি। ওকে, আর এখানে দেখো এটাও মনে রাখবে, লেটের পরে কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, লেট আই ডু দিস হয় না কিন্তু কখনো, ঠিক আছে। প্রোনাউন রয়েছে, অবজেক্টিভ ফর্ম বসে, আই রয়েছে, এর জন্য মি বলছি, আই বলবো না। আর এখানে তো অবজেক্টে আসলে তো অবজেক্টের জায়গায় তো মি হবে না, বাই মি, এগুলো কিন্তু ভালোভাবে বুঝবে। তারপরে দেখো নাম্বার 9, দ্য বয়েজ কিল দ্য স্নেক উইথ দ্য স্টিক। সো অপশন 1 রয়েছে আ স্টিক ওয়াজ কিল্ড বাই দ্য বয়েজ উইথ দ্য স্নেক। অপশন 2 রয়েছে স্নেক উইথ দ্য স্টিক ওয়াজ কিল্ড বাই দ্য বয়েজ। অপশন 3 রয়েছে দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই দ্য বয়েজ উইথ দ্য স্টিক। অপশন 4 রয়েছে আ স্নেক ওয়াজ কিল্ড বাই দ্য বয়েজ উইথ দ্য স্টিক। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 3, দ্য বয়েজ কিল্ড দ্য স্নেক। দ্য স্নেক অবজেক্ট চলে আসলো, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই দ্য বয়েজ উইথ দ্য স্টিক, একটা স্টিকের দ্বারা। তারপরে দেখো নাম্বার 10, ইউ সারপ্রাইজ মি। এটা কি হবে ভয়েস চেঞ্জ করলে? অপশন 1, ইউ আর সারপ্রাইজ। অপশন 2, আই অ্যাম সারপ্রাইজ। অপশন 3, আই অ্যাম টু বি সারপ্রাইজ। অপশন 4, মি ইজ সারপ্রাইজ। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 2, আই অ্যাম সারপ্রাইজ। ইউ সারপ্রাইজ মি, আই অ্যাম সারপ্রাইজ, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নাম্বার 11, হ্যাজ এনিবডি ডান অল দ্য ওয়ার্ক। সো এখানে চারটে অপশন দেখো, অপশন 1, সামবডি হ্যাজ ডান অল দ্য ওয়ার্ক। অপশন 2, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই সামবডি। অপশন 3, have all the work been done by somebody. Option 4, has all the work been done by somebody. সেখানে all the work, এখানে একটা জিনিস তোমরা দেখতে পারো, দেখো have all the work been হবে না has all the work been হবে। all the work এটা কিন্তু সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল হিসাবে ধরবো, all the works না, ওয়ার্ক তো কখনো ওয়ার্কস হয়ই না, কিন্তু সিঙ্গুলার, তাই এখানে has all the work হবে, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখবে, has all the work, have হবে না কিন্তু কখনো, has all the work been done by somebody। সো এখানে দেখো এখানে হয়ে গেল। তারপরে আমরা চলে যাই পরেরটায়। আর এখানে আমাদের যদি বলি সামবাডি, এগুলো কিন্তু ইনডেফিনিট প্রোনাউন, এগুলো তো অপশানে থাকলে তো দিলেই, আর না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই, বাই সামবাডি সামান এগুলো না বললেও হয়, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 12, টোব্যাকো ম্যানুফ্যাকচারার্স আর মেকিং কনসিডারেবল, একসাথে হবে কনসিডারেবলটা, কনসিডারেবল এফোর্টস টু গেইন নিউ সেখানে অপশন 1 দেখো, considerable efforts being made by tobacco manufacturers.
টু গেইন নিউ ক্লায়েন্টস, অপশন 2 কনসিডারেবল এফোর্টস আর মেড বাই টোব্যাকো ম্যানুফ্যাকচারার্স টু গেইন নিউ ক্লায়েন্টস, ম্যানুফ্যাকচারার কিন্তু একসাথে হবে, ওকে। তারপর দেখো অপশন 3 কনসিডারেবল এফোর্টস আর বিং মেড বাই টোব্যাকো ম্যানুফ্যাকচারার্স টু গেইন নিউ ক্লায়েন্টস, অপশন 4 রয়েছে টু গেইন নিউ ক্লায়েন্টস বাই টোব্যাকো ম্যানুফ্যাকচারার্স কনসিডারেবল এফোর্টস আর বিং মেড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন কোনটা হবে বলো, অপশন 3। সো এখানে টোব্যাকো ম্যানুফ্যাকচারার্স আর মেকিং কনসিডারেবল এফোর্টস টু গেইন নিউ ক্লায়েন্টস। সো এখানে কনসিডারেবল এফোর্টসটাই অবজেক্ট ছিল, সাবজেক্ট কনসিডারেবল এফোর্টস প্লুরাল, তাই আর হলো আর বিং মেড বাই টোব্যাকো ম্যানুফ্যাকচারার্স। টোব্যাকো ম্যানুফ্যাকচারার্স এখানে সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে গেল, আর এখানে আর মেকিং ছিল, আর বিং মেড হবে, তাই তো। আর বিং কোথায় গেল, হ্যাঁ আর বিং মেড। সো এবার তারপরে বাদ বাকি যেটা ছিল টু গেইন নিউ ক্লায়েন্টস, লাস্টে জুড়ে দিলাম, হয়ে গেল, ওকে। অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 13, আই এক্সপেক্টেড হিম টু গিভ আস ফাইন্যান্সিয়াল এইড। অপশন 1 লেট ইট বি এক্সপেক্টেড দ্যাট হি উড গিভ আস ফাইন্যান্সিয়াল এইড, অপশন 2 it was expected by me that he will give us financial aid, option 3 it was expected of him to give us financial aid, option 4 he may be expected to give us financial aid। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। সো আই এক্সপেক্টেড হিম টু গিভ আস ফাইন্যান্সিয়াল এইড, এখানে কোনো দেখো হি মে তো হবেই না কখনো, হি ওয়াজ এক্সপেক্টেড এরকমভাবেও করা যেত, বাট এটা অন্যভাবে দেখো, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই মি, এটা আমার দ্বারা এক্সপেক্ট ছিল, প্রত্যাশিত ছিল, দ্যাট হি উইল গিভ আস ফাইন্যান্সিয়াল এইড, এটাই হবে কারেক্ট অ্যান্সার, ওকে। ইন্টারোগেটরি সাবজেক্ট ইট দুটোই আছে, ইট আর দেয়ার, এখানে ইটটা নিয়ে আসতে হবে আমাদের, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই মি, এরকমভাবে করতে হবে, ওকে। তারপর দেখো নাম্বার 14, ওয়াই হ্যাভেন্ট দে অ্যালাউড ইউ টু গো, ওয়াই হ্যাভেন্ট দে অ্যালাউড ইউ টু গো। সো এখানে অপশন 1 দেখো ওয়াই হ্যাভেন্ট ইউ বিন অ্যালাউড টু গো, অপশন 2 রয়েছে ওয়াই আর ইউ নট অ্যালাউড টু গো, অপশন 3 ওয়াই ইউ হ্যাভেন্ট বিন অ্যালাউড টু গো, অপশন 4 ওয়াই ইউ ওয়ার নট অ্যালাউড টু গো। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। দেখো ওয়াই হ্যাভেন্ট রয়েছে, হ্যাভ থাকলে রয়েছে এটা আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। সো এখানে কীভাবে করবো, হোয়াইয়ের জায়গায় হোয়াই থেকে গেল, হ্যাভেন্ট ইউটা ছিল অবজেক্টে, সাবজেক্টে চলে আসলো, দে চলে যাবে এখানে, বাই দেমটা এখানে যাই হোক লেখা নেই, দেটাও কিন্তু এখানে ইনডেফিনিট প্রোনাউন। দেখো ইনডেফিনিট প্রোনাউন কাকে বলা হয়, যেই সমস্ত প্রোনাউন নির্দিষ্ট করে কাউকে বোঝায় না, যেরকম যদি বলি সামওয়ান যে কোনো কেউ হতে পারে, নোবডি যদি বলি, এভরিবডি যদি বলি, দে যদি বলি, নির্দিষ্ট করে সবাই দে, তারা, যে কোনো তারা হতে পারে, এগুলো ইনডেফিনিট প্রোনাউন বলে। দেখো বাই দেম, বাই সামওয়ান, এগুলো লেখাও ইচ্ছা হলে লিখতেও পারা যায়, বাই এগুলো বাই দিয়ে মানে ইনডেফিনিট প্রোনাউন যেগুলো আছে বাই দিয়ে লেখাও যায়, আবার না লিখলেও কোনো ব্যাপার না, ঠিক আছে, সেইভাবেই রয়েছে। দেখো সেখানে ইউ অবজেক্টে রয়েছে, সাবজেক্টে চলে আসবে, ওয়াই হ্যাভেন্ট ইউ, তারপরে হ্যাভ থাকলে হ্যাজ থাকলে এগুলো কি বিন করতে হয়, বিন নিয়ে আসতে হয় প্যাসিভে, ইউ বিন অ্যালাউড টু গো বাই দেমের দরকার নেই, এটাই হবে কারেক্ট অ্যান্সার, ওকে। তারপর দেখো নাম্বার 15, দে হ্যাভ মেড হিম আ কিং। সো অপশন 1 দেখো হি ওয়াজ মেড আ কিং বাই দেম, অপশন 2 দে হ্যাভ বিন মেড কিংস বাই হিম, অপশন 3 রয়েছে আ কিং হ্যাজ বিন মেড বাই হিম, অপশন 4 হি হ্যাজ বিন মেড আ কিং বাই দেম। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার, দে হ্যাভ মেড হিম আ কিং। সেখানে দেখো এখানেও দুটো অবজেক্ট, হিম আর আ কিং, আ কিংকে দিয়ে করতাম, আ কিং এটা দিয়ে হবে না কখনো, আ কিং দিয়ে হয় না কখনো, ঠিক আছে, এটা দিয়ে হবে না, অন্যান্য দুটো অবজেক্ট থাকলে হয়, এটার মধ্যে হবে না, মানে পাল্টে যাবে, কোনোদিন হবে না। সেখানে হি দিয়েই করতে হবে, হি হ্যাজ বিন মেড আ কিং বাই দেম। সেখানে এরকমভাবে হিকে নিয়ে চলে আসলাম, হ্যাভ রয়েছে, হি এর পরে তো হ্যাজ হয়, তারপরে বিন আসবে প্যাসিভে, বিন মেডই রয়েছে, মেড আ কিং বাই দেম, দে থাকলে বাই দেম, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 16, মোহন গেভ দ্য বেগার অ্যান ওল্ড শার্ট। সো এখানে অপশন 1 অ্যান ওল্ড শার্ট ওয়াজ গিভেন টু দ্য বেগার by Mohan, option 2 the beggar was gave a old t-shirt by Mohan, option 3 an old shirt was given to Mohan by the beggar, option 4 an old shirt was gave to the beggar by Mohan। so এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে কি, অপশন 1 an old shirt was given to the beggar by Mohan। তো মোহন gave the beggar an old, এখানেও দুটো অবজেক্ট রয়েছে, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, দ্য বেগার মোহন হলো সাবজেক্ট, গেভ হলো মেইন ভার্ব, দ্য বেগার একটা অবজেক্ট, অ্যান ওল্ড শার্ট এটাও আর একটা সেকেন্ড অবজেক্ট বলা হয় এটাকে, দুটো অবজেক্ট। এবার অ্যান ওল্ড টি শার্ট ওয়াজ গিভেন টু বেগার, মনে রাখবে সবসময় সেকেন্ড অবজেক্টকে যখন ভয়েস চেঞ্জের সময় সাবজেক্ট করব তখন কি করতে হয়, ভার্বের পরে টু দিয়ে যেই ফার্স্ট অবজেক্ট ছিল সেটাকে দিতে হয়, ঠিক আছে। আমি যদি এখানে দ্য বেগার দিয়ে করতাম, দ্য বেগার ওয়াজ গিভেন, এই যে দ্য বেগার ওয়াজ এখানে গিভেন থাকলে হতো,
দ্য বেগার ওয়াজ গিভেন অ্যান ওল্ড শার্ট বাই মোহন। এখানে তো গেভ রয়েছে, হয় না কখনো, এটা ভুল। দুটো কখনো তো দেবে না, দুটো অপশন কোনো দিনই ঠিক দেবে না, একটাই দিয়েছে, সেকেন্ড অবজেক্টটা দিয়ে এটা ঠিক দিয়েছে, ঠিক আছে। মনে রাখবে ফার্স্ট অবজেক্টকে নিয়ে আসলে দ্য বেগার ওয়াজ গিভেন অ্যান ওল্ড শার্ট বাই মোহন ঠিক ছিল, বাট সেকেন্ড অবজেক্টকে নিয়ে আসলে ভার্বের পরে টু প্রিপোজিশন দিয়ে তারপরে ফার্স্ট অবজেক্টটাকে রাখতে হয়, ঠিক আছে, তাহলেই হবে। তারপরে দেখো নাম্বার 17, উই ওয়েস্ট মাচ টাইম অন ট্রাইফলস। ট্রিফলস মানে তুচ্ছ জিনিসের মধ্যে অনেকটা টাইম ওয়েস্ট করি আমরা। অপশন 1 দেখো, মাচ টাইম উইল বি ওয়েস্টেড অন ট্রিফলস। অপশন 2, মাচ টাইম ইজ ওয়েস্টেড বাই আস অন ট্রিফলস। অপশন 3, মাচ টাইম ওয়াজ ওয়েস্টেড অন ট্রিফলস। অপশন 4, মাচ টাইম ইজ ওয়েস্টেড অন ট্রিফলস। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? 17 যদি দেখি এখানে 2, মাচ টাইম ইজ ওয়েস্টেড বাই আস অন ট্রিফলস। মাচ টাইম চলে আসলো, মাচ টাইম ইজ ওয়েস্টেড বাই আস অন ট্রিফলস, ঠিক আছে। উই সাবজেক্ট, ওয়েস্ট মেইন ভার্ব, মাচ টাইম হলো অবজেক্ট, মাচ টাইমকে নিয়ে চলে আসলাম। তারপরে ভার্বের কাজ, ওয়েস্টেড রয়েছে, ওয়াজ ওয়েস্টেড হবে অন ট্রিপলস, ওকে। তারপর দেখো নাম্বার 18, সার্কামস্ট্যান্সেস উইল অবলাইজ মি টু গো। সো এখানে কী হবে? অপশন 1, আই শ্যাল বি অবলাইজ টু গো বাই দ্য সার্কামস্ট্যান্সেস। অপশন 2, আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস আই শুড গো। অপশন 3, আই উইল অবলাইজ দ্য সার্কামস্ট্যান্সেস অ্যান্ড গো। অপশন 4, আই উড বি অবলাইজড বাই দ্য সার্কামস্ট্যান্সেস টু গো। সো চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 1, সার্কামস্ট্যান্সেস উইল অবলাইজ মি টু গো। সো মি হলো অবজেক্ট, আই এ চলে আসলো, আই এর পরে শ্যাল, আই শ্যাল বি অবলাইজ রয়েছে, তাই শ্যাল বি হবে, উইল বি শ্যাল বি অবলাইজ টু গো বাই দ্য সার্কামস্ট্যান্সেস। সার্কামস্ট্যান্সেস এখানে ছিল সাবজেক্ট, অবজেক্টে চলে আসলো সার্কামস্ট্যান্সেস, ওকে। তারপর দেখো নাম্বার 19, দ্য প্রিন্সিপাল হ্যাজ গ্র্যান্টেড হিম আ স্কলারশিপ। অপশন 1 দেখো, he has been granted a scholarship by the principal. Option 2, he has granted a scholarship by the principal. Option 3, a scholarship has granted to him by the principal. Option 4, the scholarship was granted to him by the principal. So এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন 1, the principal has granted him a scholarship. So এখানে দেখো ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড, কি বলছি, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট দুটোই আছে, এটাকে হিকে এখানে করা রয়েছে, হি হ্যাজ বিন গ্র্যান্টেড আ স্কলারশিপ বাই দ্য প্রিন্সিপাল, একদম সোজা। এবার যদি আ স্কলারশিপ দিয়ে করা হতো, আ স্কলারশিপ হ্যাজ বিন গ্র্যান্টেড টু হিম বাই দ্য প্রিন্সিপাল, দুটোই কিন্তু কারেক্ট হতো, ঠিক আছে, যেটা দেওয়া থাকতো। দেখো আ স্কলারশিপ হ্যাজ বিন দেয়নি, কিন্তু এখানে ভুল দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 20, দ্য টিচার পানিশ দ্য বয়েজ হু হ্যাড নট ডান দেয়ার হোমওয়ার্ক। সো অপশন 1 দেখো, দ্য বয়েজ ওয়ার পানিশড বাই দেয়ার টিচার হু হ্যাড নট ডান দেয়ার হোমওয়ার্ক। Option 2, the boys who had not done their homework were punished by the teacher. Option 3, the boys who had not done their homework had been punished by the teacher. Option 4, the boys who had not done their homework were being punished by the teacher. So চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 2, the boys who had not done their homework were punished by the teacher. So the teacher punished the boys, so the boys কে এখানে নিয়ে আসলাম অবজেক্ট সাবজেক্ট, ঠিক আছে, ভার্বের কাজ করলাম, তারপর দ্য টিচার চলে আসলাম, বাদ বাকি যেগুলো ছিল লাগিয়ে দিলাম পরে, দিয়ে বাই দ্য টিচার করে দিলাম আর কি, বাই দেয়ার টিচার, ঠিক আছে। দ্য টিচার হবে তাদের টিচারের দ্বারা, সেখানে বাই দেয়ার টিচার, ঠিকই আছে, এটা অপশন 3, ঠিক আছে। তারপর দেখো 21, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। অপশন 1, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অপশন 2, ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল। অপশন 3, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অপশন 4, ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 3, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে ইংলিশ বলা হয়, ঠিক আছে, প্যাসিভ করলে এরকম হবে। তারপরে দেখো নাম্বার 22, মিস্টার সেন আস্কড হিম আ কোয়েশ্চেন। অপশন 1, হি ওয়াজ আস্কড আ কোয়েশ্চেন টু মিস্টার সেন। অপশন 2, he was asked a question by Mr. Sen. Option 3, he was asked a question Mr. Sen. Option 4, a question was being asked by Mr. Sen. So এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 2, he was asked a question by Mr. Sen, ওকে। তারপর দেখো 23, he added up the money and found that it was correct. He added up the money and found that it was correct. So option 1 দেখো, correct, it was found and the money was added up. Option 2, the money added up by us and it was correctly found. Option 3, the money was added up and found to be correct. Option 4, the money added up by us found it was correct. So এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন 3, the money was added up, মানিটাকে অ্যাডেড করা হয়েছিল, প্যাসিভ করলাম, and found to be correct, ঠিক আছে। 24 দেখো, he likes people to call him sir. Option 1, he likes to be called sir by people. Option 2, he likes people who call him sir. Option 3, he likes to be called sir by people. Option 4, he
টু কল হিম স্যার ইজ লাইকড বাই পিপল। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে কি অপশন 3, হি লাইকস, সে পছন্দ করে। টু বি কল্ড, টু কল রয়েছে, এটাকে প্যাসিভ, মানে এটাকে প্যাসিভ করলে কি হয়, টু বি কল্ড, এটা করে দিলে হয়ে গেল, টু বি কল্ড স্যার বাই পিপল হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো 25, দ্য বয় হ্যাজ রাং দ্য বেল। অপশন 1, দ্য বেল ওয়াজ বিং রাং বাই দ্য বয়। অপশন 2, দ্য বেল ওয়াজ রাং বাই দ্য বয়। অপশন 3, দ্য বেল হ্যাজ বিন রাং বাই দ্য বয়। অপশন 4, দ্য বেল হ্যাজ বিন বিং রাং বাই দ্য বয়। সেই চারটে অপশনের মধ্যে থেকে এটাও অপশন 3টাই কারেক্ট আছে। দেখো, দ্য বয় হ্যাজ রাং দ্য বেল, সো দ্য বেল হ্যাজ বিন রাং বাই দ্য বয় হয়ে গেল, ঠিক আছে, প্যাসিভ করলে। আর লাস্টে রয়েছে কোশ্চেন অফ দ্য ডে, এটা কিন্তু তোমরা সবাই কমেন্টে অ্যান্সার করবে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। দেখো, সামবডি টোল্ড মি দ্যাট দেয়ার হ্যাড বিন অ্যান এক্সপ্লোশন ইন দ্য টাউন হল। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই কমেন্টে অ্যান্সার করবে, আর তোমরা যারা কারেক্ট অ্যান্সার করবে তাদের কমেন্টটা পিক করে আমি পরের দিনের ভিডিও প্রথমেই যখন অ্যান্সারটা বলবো তোমাদের কমেন্টটাও তোমাদের যারা কারেক্ট অ্যান্সার করবে দিয়ে দেবো, ঠিক আছে। প্রতিদিনই কোশ্চেন অফ দ্য ডে চলতে থাকবে, তোমরা প্রতিদিনই কিন্তু কোশ্চেন অফ দ্য ডেতে প্রত্যেকেই অ্যান্সার করবে। দেখো অপশানগুলো এখানে রয়েছে, অপশানগুলো দেখে যেটা কারেক্ট মনে হচ্ছে কমেন্টে অ্যান্সার করবে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে কোশ্চেনটা লিখে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো। স্মার্ট বিং ইংলিশ, স্মার্ট বিং এর সাথে লিখে স্পেস দিয়ে ইংলিশটা লিখলে সার্চ করবে পেয়ে যাবে, নয়তো এই ভিডিও ডিসক্রিপশনেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, জয়েন হতে পারো। ওখানে আমি ইম্পর্টেন্ট পিডিএফ বা বিভিন্ন ইনফরমেশন তোমাদের জব রিলেটেড বা ইংলিশের যে সমস্ত কুইজ টাইপের কোশ্চেন এগুলো দিয়ে থাকে, এগুলো অ্যাটেন্ড করতে পারো। তো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।